কতটা সুন্দর হয় আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন একেবারেই কিন্তু এটা পারফেক্টভাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, ঢাকাই পরোটা। ঘরেই খুব সহজে তৈরি করা যাবে সামান্য উপকরণ দিয়ে। তো চলো রেসিপিটা দেখতে থাকা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে আটাটা সাইড করে রাখি, আর আছে এই জায়গায় সেদ্ধ আলু দুইটা। এটা আগে খোসাটা ছাড়ানো লাগবে। দুইটা যে আলু আছে খুব ভালো করে এটা কিন্তু খোসাটা ছাড়ানোর পর এবার গ্রেট করব। ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব, তাহলে কিন্তু যে এর ডেলা ভাব সেটা কিন্তু থাকবে না। বন্ধুরা, দুইটা যে আলু ছিল খুব ভালো করে ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিলাম। দেখুন আপনারা ঠিক এইভাবে গ্রেটটা করা লাগবে। গ্রেট করার পর এটা একটু সাইডে রাখবো। আর এপাশে যে আটাটা আছে, আর আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে করতে পারেন, তাতেও হবে। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এরপর দিয়ে দেব ওই 1 চামচের মতো ছোটো চামচের জোয়ান। এরপর দিয়ে দেবো কালো জিরে। ময়ানের জন্য 2 চামচ তেল। ময়ানটা যাতে খুব ভালো হয়, তাহলেই কিন্তু পারফেক্টভাবে এটা কিন্তু তৈরি হবে। তো দু হাতের সাহায্যে যদি করা যায় তাহলে কিন্তু আটার সাথে তেলটা খুব ভালো করে মেশানো যাবে। তো সেই ক্ষেত্রে দু হাতের সাহায্যেই করলে পরে সুবিধা হবে। বন্ধুরা, ময়ানটা ভালো করে দিলে কিন্তু পারফেক্টভাবে এটা তৈরি হবে, তাই অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে ময়ানটা দেওয়ার। দেখুন ময়ামটা কিন্তু এইভাবে দেওয়া লাগবে, যাতে এইভাবে একটু চাপ দিলে মুঠ হয়, তাহলেই কিন্তু বুঝবেন যে একেবারেই পারফেক্ট আছে ময়ানটা দেওয়া। ময়ানটা ভালোভাবে দেওয়ার পর সেদ্ধ করার যে গ্রেট করা আলু সেটা কিন্তু দিয়ে দেবো এই জায়গায়। এরপর খুব ভালো করে এটা মাখা লাগবে। এতে কিন্তু জল ব্যবহার করা যাবে না, আলু যতটুকু জল আছে ততটুকুই কিন্তু এটা তৈরি করা লাগবে। আর যদি জল লাগেও তাহলে কিন্তু অল্প একটু ব্যবহার করা যেতে পারে, একেবারেই কিন্তু সামান্য। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে এইভাবে মাখা লাগবে। দেখুন আপনারা আমার ডোটা কিন্তু একেবারে রেডি। এটা এবার ঢাকনা দিয়ে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটা খুলছি। এটা কিন্তু খুব ভালো 15 মিনিটে সেট হয়। দেখুন আপনারা, এটা আরও খুব ভালো করে একটু মাখবো। মাখার পরে কিন্তু লেচিটা কাটবো। এটা আবার একটা একটা করে এইভাবে গোল্লা পাকাবো, তাহলে বেলতে সুবিধা হবে। সবগুলো কিন্তু গোল্লা পাকানো একেবারেই আমার কমপ্লিট। এবার এটা বেলবো। এর উপরে একটু আটা দিয়ে বেলবো, শুকনো আটা দিয়ে। যেভাবে নর্মালি রুটি বেলা হয় সেইভাবেই কিন্তু বেলবো। এটা কিন্তু একেবারে পাতলা পাতলা করে এইভাবে বেলা লাগবে। বাদ বাকি যে আছে সবগুলো কিন্তু একইভাবে বেলা লাগবে, একেবারে কিন্তু পাতলা করে এটা বেলা লাগবে। বন্ধুরা দেখুন একেবারেই কিন্তু পাতলা করে এটাও বেলছি। বন্ধুরা একেবারেই কিন্তু সবগুলো পাতলা পাতলা করে বড় বড় করে বেলছি। আমার বেলা কিন্তু একেবারেই কমপ্লিট। 6টা এইখানটায় কিন্তু আছে। রুটিটা এক সাইডে রাখবো, আর এপাশে একটা ব্যাটারের মতো তৈরি করব। তৈরি করার জন্য এই জায়গায় দিব ওই 4 চামচের মতো আটা। যতটা আটা ঠিক ততটাই কিন্তু দিয়ে দিব তেল। আপনারা চাইলে ঘিও কিন্তু এই জায়গায় করতে পারেন, 4 চামচ ঘি দিতে পারেন, তাতেও হবে, তেল দিলেও হবে। এই মাপটা কিন্তু ঠিকঠাক লাগবে। 4 চামচ যদি হয় আটা বা ময়দা, তাহলে কিন্তু 4 চামচ ঘি বা তেল। এটা খুব ভালো করে এবার কিন্তু এটা মেশানো লাগবে। বন্ধুরা এইভাবে কিন্তু খুব ভালো করে তেলের সাথে
আটাটা মেশানো লাগবে। দেখুন ঠিক এরকম যাতে হয়। এটা কিন্তু এবার এক সাইডে রাখবো। এরপর একটা করে রুটি এইভাবে নিব আর তার উপরে তেল আর যে আটার মিশ্রণটা, তেল আর আটার যে মিশ্রণটা আছে এটা কিন্তু এইভাবে লাগানো হবে হাত দিয়ে, তাহলে খুব সুন্দর হবে, যাতে পুরোটা আর মানে রুটির গায়ে লাগে। চারদিকটা কিন্তু সুন্দরভাবে এইভাবে লাগা লাগবে পুরো রুটিটার গায়ে। এরপর আর একটা যে রুটি আছে এটা এর উপরে এইভাবে বিছানো লাগবে। সেম একইভাবে কিন্তু তেল আর আটার মিশ্রণটা এইভাবে লাগাবো। এক একটা রুটি এইভাবে বিছানো লাগবে আর তার উপরে কিন্তু এই মিশ্রণটা দেওয়া লাগবে পুরো রুটিটার গায়ে গায়ে। আর বাদবাকি যে আছে এটা কিন্তু এর উপরে এইভাবে দেওয়া লাগবে পুরো রুটিটার গায়ে। এটা খুব ভালো করে এইভাবে কিন্তু লাগানোর পরে আস্তে আস্তে এইভাবে কিন্তু রোল করা লাগবে। রোলটা কিন্তু একটু এইভাবে করা লাগবে, ভালোভাবে রোলটা কিন্তু করা লাগবে। রোলটা করার পর এইভাবে কিন্তু একটু লম্বা করা লাগবে। এইভাবে চাপ দিলে খুব সহজেই এটা লম্বা হবে। ঠিক এইভাবে কিন্তু লম্বাটা করার পর এবার সামনের যে এই অংশটা করে বাদ দিয়ে দেব। এরপর এইভাবে কিন্তু একটু মিডিয়াম করি, বেশি যেন ছোটো হয় না বেশি যেন বড় হয় না, এইভাবে কিন্তু কাটা লাগবে। সবগুলো এইভাবে কিন্তু কাটবো। সবগুলো কিন্তু একইভাবে সেম একইভাবে কিন্তু কাটবো। আর দেখুন লেয়ারটা করে কত সুন্দরভাবে বোঝা যায়। এরপর এইভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে নেব। হালকা হাতে কিন্তু এইভাবে একটু বেলবো, বেশি না, একেবারেই হালকা হাতে এটা বেলা লাগবে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। সবগুলো কিন্তু একইভাবে হালকা হাতে এইভাবে বেলবো। এইভাবে কিন্তু হাত দিয়ে একটু প্রেস করলেও কিন্তু বেশ ভালো এটা হয়। হাত দিয়ে প্রেস করেও নিতে পারেন, তবে বেললে পরে সময়টা কম লাগবে, এতটুকুই। হালকা হাতে এইভাবে একটু বেললেই হবে। আলু যেহেতু গাছে তাই এটা কিন্তু খুব নরম হয়, হাত দিয়ে প্রেস করলেও হবে। আর বেলার সময় অবশ্যই হালকা হাতে এটা বেলবেন, তাহলে খুব সুন্দর এটা হবে। আমার সবগুলো কিন্তু বেলা একেবারেই কমপ্লিট, আর বেলার পরেই কিন্তু ভাজবো। এবার কিন্তু ভাজার পালা। এরপর কড়াই ভালোভাবে গরম হলে দিয়ে দেবো তেল ভাজার জন্য। তেল গরম হলে পরে একে একে এইভাবে কিন্তু ছাড়া লাগবে আর 2-3 মিনিটের মতো অপেক্ষা করা লাগবে। এরপরেই কিন্তু উল্টানো লাগবে। এটা দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, ওই 2-3 মিনিট একটু অপেক্ষা করলেই কিন্তু হবে। ওটা ততক্ষণ হোক, এই পাশে পাকি গেলে ততক্ষণ খাক। বন্ধুরা এটা কিন্তু তেলে দিয়ে এইভাবে উল্টে পাল্টা একটু সোনালি কালার হলে পরেই নামানো লাগবে। আর দেখুন আপনারা লেয়ারটা করে কত সুন্দরভাবে বোঝা যায়। স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় তাহলে কিন্তু পারফেক্ট এইভাবেই তৈরি হবে। দেখুন লেয়ারটা করে। বন্ধুরা এটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা এবার তেল জড়িয়ে নামিয়ে নেব। আর কালারটা দেখুন ঠিক এইভাবে কিন্তু কালারটা আসলে পরে নামানো লাগবে। আর বাদ বাকি যে আছে একইভাবে কিন্তু ভাজা লাগবে। তো আমার একেবারেই রেডি। বন্ধুরা দেখুন শুধু লেয়ারটা করে একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি। আর দেখুন
বন্ধুরা এটাও কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন সবগুলো কিন্তু ঢাকাই পরোটা আমার একেবারে রেডি। আপনারাই দেখুন কতটা সুন্দর হয়, আর লেয়ারটা করে দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। একদম পারফেক্টভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় তাহলে কিন্তু তৈরি হবে। কাছ থেকে দেখাচ্ছি, দেখুন লেয়ারটা করে জাস্ট কত সহজে এটা তৈরি করা যায় আপনারা তো দেখলেন সেটা ভিডিওর মাধ্যমে। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, একেবারেই কিন্তু পারফেক্ট তৈরি হবে। যেভাবে দোকানের ঢাকাই পরোটা পাওয়া যায় ঠিক সেইভাবেই কিন্তু এটা তৈরি হয়। তো প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আঠা দিয়ে খেতে ভীষণ সুন্দর হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।